হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অনেকের মনে, যেটা এইচডিএফএক্স গ্লোবালের সম্পর্কে। সেই সব প্রশ্নের উত্তরগুলো দেব, তাই ভিডিওটা মন দিয়ে শুনবেন। কারণ এই জিনিসটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, প্লাস অনেকে অনেক রকমের প্রবলেমে পড়ছে। সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন এবং আপনাদের মনে বেসিক প্রশ্নগুলো কি থাকতে পারে, যারা এই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তাদের জন্য এই বিষয়টা মন দিয়ে শুনবেন। প্রথমের প্রশ্নটি হলো যে দাদা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করব। আরেকজন প্রশ্ন করেছে যে দাদা আমরা ইমেল আইডি কীভাবে চেঞ্জ করব, প্যান কার্ডের আইডি কীভাবে চেঞ্জ করব। এই দুটো তিনটে প্রশ্ন রয়েছে। এবং আরেকজন প্রশ্ন করেছে আমরা কিভাবে ফান্ডের অ্যামাউন্ট ওয়ার্কিং ওয়ালেটে ট্রান্সফার করব এবং প্রিন্সিপাল উইথড্রল এখনও পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না কেন। অনেকের দেখেছেন 7 দিন থেকে 15 দিন 20 দিন পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনারা এখনও পর্যন্ত প্রিন্সিপাল উইথড্রল পাননি। বিশেষ করে এই সব অনেক রকমের প্রশ্ন রয়েছে, যেটা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। চলুন তাহলে একটি একটি করে আলোচনা করব এবং সলভ করে আপনাদের 100% দিয়ে দেবো। এর ফলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আজকে প্রথমে বলবো আপনারা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন। মাথায় রাখবেন, যেই আইডি দিয়ে আপনি এইচডিএফএক্স গ্লোবালের আইডিটা ওপেন করেছেন, সেই আইডির সঙ্গে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ম্যাচ থাকে, তাহলে আপনারা কেবলমাত্র ওই ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা এই এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যেই ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন সেটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনারা ওখান থেকে ডাইরেক্ট চেঞ্জ করতে পারবেন না। আপনাদের সাপোর্টে যেতে হবে। সাপোর্টে যাওয়ার পর এইচডিএফএক্স গ্লোবালটা চুজ করতে হবে। তারপরে ওখানে যেই অপশানটা আপনাদের চেঞ্জ করতে চান সেই অপশানটা এখান থেকে চুজ করবেন। এখানে যদি ব্যাংকের যদি অপশান থাকে চেঞ্জ করার, তাহলে আপনারা ওখানে আপনাদের কোন জিনিসটা চেঞ্জ করতে চান সেই জিনিসটা এখানে লিখে দেবেন। যদি আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান, ব্যাংকের অল ডিটেলস চেঞ্জ করতে চান, তাহলে আপনাদের ওল্ড ব্যাংকের যে ডিটেলসটা রয়েছে সেটা প্রথমে লিখবেন। লেখার পর নিউ ব্যাংকের ডিটেলসটা লিখবেন। লেখার পর আপনি বলবেন যে আপনি এই নতুন ব্যাংকের ডিটেলসটা ওখানে সাবমিট করতে চান। এইভাবে লিখে দেওয়ার পর একটা স্ট্রং মেসেজ লিখবেন, যেখানে আপনার লেখা থাকবে যে আপনাদের ওল্ড ব্যাংকের অ্যাকাউন্ট কোনো প্রবলেম চলছিল, তাই আপনি চেঞ্জ করতে চান নতুন অ্যাকাউন্ট। এইভাবে লেখার পর আপনারা ওর একটা স্ক্রিনশট নেবেন, যেটা পুরনো আপনাদের ব্যাংক ডিটেলসটা দেওয়া আছে। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে চুজ ফাইলের কাছে সাবমিট করে দেবেন। কিন্তু মাথায় রাখবেন, এই জিনিসটা যদি প্রবলেম আপনাদের যদি না সলভ হয়, তাহলে আপনাদের যে আপলাইন যে রয়েছে ওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন। প্লাস যেখানে আপনাদের ব্যাংক ডিটেলসটা দেওয়া আছে সেখানের একটি ভিডিও বানিয়ে ওকে দেবেন। প্লাস যেই প্রবলেমটা আপনি সেম যে সাপোর্টে লিখেছিলেন সেটা এক জায়গাতে লিখে আপনাদের আপলাইনকে পাঠিয়ে দেবেন। এর ফলে আপনাদের অফিসের থ্রুতে এটাকে সলভ করে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন, এই ব্যাংক ডিটেলসে চেঞ্জ করা, প্লাস ইমেল আইডি চেঞ্জ করা, প্যান কার্ড নাম্বার চেঞ্জ করা, এইগুলো সম্পর্কে বেশি ছেড়খানি করবেন না। কারণ এইগুলো সবসময় চেঞ্জ করলে আপনাদেরই প্রবলেমটা হবে। কারণ আপনারা জানেন, আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আপনারা করে থাকেন যে কোনো ব্যাংকের, সেখানে কি আপনি কি কখনো চেঞ্জ করতে পারেন কিছু? সেখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন না। সেখানে বেসিক্যালি আপনারা নাম চেঞ্জ করতে পারবেন না, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন না, যদি আপনাদের কোনো ক্রিটিক্যাল সমস্যা যদি না হয়। তাই এখানে যখনই আপনারা কিছু দিচ্ছেন, সাবমিট করছেন, একটু ভেবেচিন্তে দিবেন এবং করবেন। তাই ইমেল আইডি অনেকে বলেছে যে দাদা আমরা ইমেল আইডি কীভাবে চেঞ্জ করব। যাদের ইমেল আইডি চেঞ্জ করতে চান, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে ওল্ড ইমেল আইডিটা রয়েছে ওই ইমেল আইডিটা আপনারা লিখে দেবেন। যেই আইডির মধ্যে আপনাদের ইমেল আইডি চেঞ্জ করতে চান সেই আইডির সাপোর্টে গিয়ে আপনারা পুরনো ইমেল আইডিটা লিখবেন, নতুন ইমেল আইডিটা লিখবেন। নতুন ইমেল আইডিটা লেখার পর ওখানে লিখবেন যে আপনাদের আগের ফোনটা ইমেল আইডির কোনো প্রবলেম ছিল, কিংবা যে কোনো একটা রিজনের জন্য আপনি চেঞ্জ করছেন, সেই রিজনটা এখানে লিখবেন। লেখার পর আপনাদের চুজ ফাইলের কাছে যে আপনার যে পুরনো যে ইমেল আইডিটা রয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করবেন। উপরে বক্সে লিখে দেবেন যে আপনাদের এই ওল্ড ইমেল আইডিটা চেঞ্জ করতে চান, এই নতুন ইমেল আইডিটা আপনারা রাখতে চান। এইভাবে লিখে আপনাদের সাবমিট করতে হবে। ব্যাপারটা পুরো ক্লিয়ার। যাদের এই ব্যাংক ডিটেলসের সম্পর্কে চেঞ্জ করার কোনো প্রশ্ন থাকতে পারে, তাই যদি আপনাদের এইভাবে প্রবলেম যদি না সলভ হয়, তাহলে আপনাদের আপলাইনকে এইভাবে সেম মেসেজটা লিখে আপনি পাঠিয়ে দেবেন। এর ফলে আপনাদের অফিসের থ্রুতে ওটা সলভ হয়ে যাবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি মন দিয়ে শুনবেন, যে দাদা আমরা কি ফান্ড ওয়ালেটের ব্যালেন্স কি ওয়ার্কিং ওয়ালেটের মধ্যে কি ট্রান্সফার করতে পারি? এখানে আপনারা যখন
আপনাদের যে কোনো ব্যালেন্স, সেটা স্যালারি হতে পারে, ওয়ার্কিং ব্যালেন্স হতে পারে, প্রফিট শেয়ারিং হতে পারে, এই তিনটে ব্যালেন্সের মধ্যে যে কোনো ব্যালেন্স যদি আপনারা ট্রান্সফার করেন, সেই ট্রান্সফার করার আগে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। এই ভুলটা যদি আপনারা একবার করেন, সেখানে কিন্তু প্রবলেম কোনোভাবে কেউ সলভ করতে পারবে না। সেই প্রবলেমটা কি? যদি আপনাদের মনে হয় যে আপনাদের ফান্ডের দরকার, অন্য কারো কাছ থেকে ফান্ড আপনি নিচ্ছেন, তাহলে আপনি কি করবেন? ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করে নেবেন। কারণ যদি আপনারা ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করেন, তাহলে সেই অ্যামাউন্টটাকে আপনারা আইনারের মাধ্যমে ব্যাংকেও নিতে পারেন, কিংবা কাউকে আপনি পাঠিয়ে আইডি অ্যাক্টিভ করাতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ওয়ার্কিং টু ফান্ডে ট্রান্সফার করছেন, তাহলে ভাববেন যদি আপনাদের ব্যালেন্স ফান্ডে যদি চলে যায়, তাহলে আপনি কেবলমাত্র ওই ব্যালেন্সটা দিয়ে আপনাদের যে কোনো আইডি ওপেন করতে পারবেন, কিন্তু ওই অ্যামাউন্টটাকে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন না। এটা কিন্তু মন দিয়ে রাখবেন। তাই যখনই আপনারা যে কোনো ব্যালেন্স ট্রান্সফার করছেন, যেই সময় আপনাদের উইথড্রলের অপশানটা আসে, সেটা প্রফিট শেয়ারিং হতে পারে, ওয়ার্কিং ব্যালেন্স হতে পারে, স্যালারি হতে পারে, তাহলে আপনারা কি করবেন? যখনই আপনারা ট্রান্সফার করছেন, আপনারা চেষ্টা করবেন ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করতে। এর ফলে কি হবে? আপনাদের দুইজনকার মধ্যেই আপনারা চাইলে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। এরপরে যদি আপনারা মনে করেন যে প্রফিট শেয়ারিং ব্যালেন্সটাকে আপনাদের কোনো আইডি অ্যাক্টিভ করাতে চান, তাহলে আপনারা চেষ্টা করবেন প্রফিট শেয়ারিং টু ওয়ার্কিং ব্যালেন্সে ট্রান্সফার করার জন্য। কারণ আপনাদের যদি মনে হয় প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সের পুরো অ্যামাউন্টটা আপনাদের নাও লাগতে পারে, কারণ এর ফলে যদি আপনারা এই প্রফিট শেয়ারিং ব্যালেন্সটাকে যদি ফান্ডের মধ্যে ট্রান্সফার করেন এবং সেখানে যদি মনে হয় যে আপনার আর ফান্ডের দরকার নেই, তারপরে যদি আপনাদের মনে হয় আপনারা ওই ফান্ডের ব্যালেন্সটাকে আইনারের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করতে চান, তাহলে কিন্তু আপনারা ওই ফান্ডের ব্যালেন্সটাকে ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন না। যদি আপনাদের মনে হয় কোনো বন্ধুদের আপনি ট্রান্সফার করতে চান, সে আপনাদেরকে অ্যামাউন্ট দিয়ে দেবে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি ওটাকে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ডাইরেক্ট ট্রান্সফার নেবেন, তাহলে কিন্তু পারবেন না। তাই মাথায় রাখবেন, যদি আপনাদের যে কোনো ব্যালেন্স, সেটা ওয়ার্কিং ব্যালেন্স হোক, স্যালারি হোক, প্রফিট শেয়ারিং হোক, যদি আপনারা ডাইরেক্ট ফান্ডের মধ্যে ট্রান্সফার করে নেন, তাহলে কিন্তু আপনারা ওটাকে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে নিতে পারবেন না। সেটা কিন্তু পুরোপুরি আপনাদের ওয়ালেটের মধ্যে চলে যাবে। এর ফলে ওর ইন্টারেস্ট প্রত্যেক মাসে আপনারা পাবেন 8% করে। কিন্তু মাথায় রাখবেন, যদি আপনারা ফান্ডের মধ্যে ট্রান্সফার করেন, তাহলে কেবলমাত্র সেই ফান্ডটাকে আপনারা কোনো আইডিকে অ্যাক্টিভ করানোর জন্যই লাগাতে পারেন। সেই ফান্ডকে কেবলমাত্র ফান্ড ট্রান্সফারই করতে পারেন অন্য বন্ধুদের সাথে, যেখানে সে আপনাদের আদার্স কোনো আইডিকে অ্যাক্টিভ করাবে। তাই আপনারা হয়তো দেখেছেন যে এখানে অপশানে লেখা আছে ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার, প্রফিট টু ওয়ার্কিং ট্রান্সফার, ওয়ার্কিং ফান্ড ট্রান্সফার। মানে এই যে ওয়ার্কিং ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ফান্ড ট্রান্সফারে করেন, সেই ফান্ডটাকে কেবলমাত্র আইডি অ্যাক্টিভ করানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন, প্লাস যাকে আপনি পাঠাচ্ছেন সেই ব্যক্তি সেম আইডি অ্যাক্টিভ করানোর জন্য আপনাদের ওই ফান্ডটাকে কাজে লাগাতে পারে। তাই এখানে যেই অপশানগুলো দেখছেন, সেই অপশানগুলো কেবলমাত্র আইডি অ্যাক্টিভ করানোর জন্য। যদি আপনাদের মনে হয় আপনি অ্যামাউন্ট নিতে চান, তাহলে আপনি বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, সেখান থেকে সে আইডি অ্যাক্টিভ করানোর পরে আপনাদের ওই অ্যামাউন্টটা দিয়ে দেবে। তাই অলরেডি আপনাদের কাছে এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল উইথড্রলের কী প্রবলেমটা চলছে। অনেকে দেখেছেন যারা প্রিন্সিপাল উইথড্রল করতে দিয়েছে, তাদের প্রায় 7 দিন হয়ে গিয়েছে, কারো 10 দিন হয়ে গিয়েছে, কারো 20 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রিন্সিপাল উইথড্রল পাননি। তাদের জন্য একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা কি এবং একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কি মন দিয়ে শুনবেন। আপনারা ডাইরেক্ট সাপোর্টে যাবেন, যাদের লং টাইম হয়ে গিয়েছে 10 দিন 20 দিন, তারা সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে লিখবেন, উপরে যে অপশানটা দেখছেন অক্টাএফএক্স, এইচডিএফএক্স, আপনারা এইচডিএফএক্স চুজ করবেন। চুজ করার পরেই নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে লিখে দেবেন যে আপনি কত তারিখে প্রিন্সিপাল উইথড্রল করার জন্য দিয়েছিলেন, সেই তারিখটা মেনশন করে আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা মেনশন করে দেবেন। প্লাস নিচে আপনি লিখে দেবেন যে আপনাদের এতদিন হয়ে গিয়েছে, আপনারা এখনও পাননি। এইভাবে একটা মেসেজ লিখে যেখানে আপনাদের রিকোয়েস্টে দেখাচ্ছে সেটার স্ক্রিনশট নেবেন, চুজ ফাইলের কাছে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর নিচে যে সাবমিটের যে বটনটা দেখছেন, এই বটনের উপরে ক্লিক করবেন। এর ফলে আপনাদের এটা রিভিউতে চলে যাবে, প্লাস খুবই তাড়াতাড়ি আপনারা এই উইথড্রলটা কমপ্লিট হয়ে যাবে।
হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই অ্যাকাউন্টটিকে ওপেন করতে চায় কমেন্ট বক্সের ওপরে লিঙ্কটা পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।